হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর একটু সুস্থ হয়ে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। বাড়িতে এসে একটু নাস্তা করে রাতের খাবার তৈরি করা হচ্ছে। রাতের খাবারে ছিল সিম ভাজি ও ট্যাংরা মাছ ভুনা। জমি থেকে টাটকা তুলে আনা সিম ভাজি কিন্তু খুব মজা লাগে। তো যাই হোক, এইদিকে সিম ও আলু ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন সিমটি সরিষা দিয়ে বাগার দেওয়া হবে। চুলায় কড়াই দিয়ে সরিষা দেওয়া হয়েছে। এখন সরিষাটি ভালোভাবে ফুটে নিতে হবে। কে কিভাবে সিম ভাজি খান আমি জানি না, কিন্তু আমাদের গ্রামে এভাবে সিম ভাজি খায়। এভাবে সিম ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সবাই কমেন্টে জানাবেন কোন কোন অঞ্চলে এভাবে সিম ভাজি খেয়ে থাকে। সরিষাগুলো যখন ফুটে লাল লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে তেল। তেল গরম হয়ে আসলে আগে থেকে সেদ্ধ করা সিম ও আলুটি এখানে দিয়ে দিতে হবে। এখন খুব সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে। এই পুরো রান্না কিন্তু মাটির চুলায় করা হচ্ছে। মাটির চুলায় রান্না খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। গরম গরম সিম ভাজি ও গরম ভাত খেতে কিন্তু খুব মজা লাগে। শীতকালে রান্না করে চুলার পাড়ে গ্রামের মানুষ খেতে বেশি পছন্দ করে। গ্রামের জীবন আসলে এরকমই হয়ে থাকে। তো যাই হোক, এইদিকে খুব সুন্দর করে সিমগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে সিম ভাজি গুলো তুলে নিব। আর আমি এইদিকে চুলার পাড়ে সিম ভাজি খাচ্ছি, খুব মজা লাগছে। আর এইদিকে আমার মা ট্যাংরা মাছ ভুনা করবে, তাই পেঁয়াজ ও মরিচ কেটে নিচ্ছে। আর এই মাছগুলো আমাদের গ্রামের নদীর ট্যাংরা মাছ। তো এইদিকে সব পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে। আজকের এই মাছটা আমি হাতে মেখে রান্না করব, তাই পেঁয়াজ মরিচ ও মশলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ট্যাংরা মাছগুলো। এখন পেঁয়াজের সাথে ভালোভাবে ট্যাংরা মাছগুলো মেখে দিয়ে দিব পানি। এখন আমি পাতিলটি চুলায় তুলে দিব। গ্রামের মানুষ কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করে। মাছটা মেখে দেওয়ার পরে কত সুন্দর কালার এসেছে, জানি না খেতে কত সুস্বাদু হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।